একটি বিষয়ে আপনাদের কাছ থেকে আমরা একটু হেল্প চাইব। আমাদের একজন সাবস্ক্রাইবার কমেন্ট করে জানতে চেয়েছেন যে যদি এই বিষয়ে আপনারা কোনো কিছু জানতে পারেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। মা সারদা দেবী ছিলেন করুণাময়ী। তিনি বলতেন, ঈশ্বর সর্বদাই তোমার পাশে আছেন। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখলে আমরা যে কোনো পরিস্থিতি পার হতে পারি। অহিতাংশুর বয়স মাত্র 4 বছর 6 মাস যখন সে জানতে পারল যে বক্স লিম্ফোমা রোগে আক্রান্ত হয়েছে। এটি একটি দ্রুত ক্রমবর্ধমান ক্যান্সার যা মানুষের জীবনকে এক বিপর্যয়ে পরিণত করে। কিন্তু তার বাবা মা ভেঙে পড়েননি। দেখবেন, ঈশ্বরের প্রতি যখন আপনার আস্থা কমে যাচ্ছে, বুঝবেন হয় আপনি চূড়ান্ত সফলতা লাভ করেছেন, নয়তোবা সব কিছু হারিয়ে একা হয়ে গেছেন। আপনারাও কি একমত? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জীবনের পথে চলতে গিয়ে অনেক সময় আমরা হারিয়ে ফেলি সব আশা, সব স্বপ্ন, ভেঙে পড়ি, ডুবে যাই হতাশায়। হতাশার কারণগুলো নিয়ে যখন আমি ভাবছিলাম, তখন আমার অনেক অতীত অভিজ্ঞতা আমাকে অনেক কিছু জানান দিল। ব্যর্থতার তিক্ত অভিজ্ঞতা হতে পারে, প্রিয়জনের থেকে পাওয়া অবহেলা হতে পারে, অপ্রত্যাশিত উপেক্ষাও হতে পারে, প্রিয়জনকে হারানোর ব্যথা, প্রতারণার বিষাক্ত স্পর্শ, কাছের মানুষের দ্বারা মানসিক শোষণ ও নির্যাতন, বা চাকরি না পাওয়া অথবা এক্সামে ব্যর্থতা। আবার হয়তো প্রিয় মানুষের কাছ থেকে প্রতারণা অথবা দীর্ঘস্থায়ী অসুস্থতা। কিন্তু এই সব কিছুর মধ্যে খেয়াল করে দেখেছেন কি, একটা কিছু কমন আছে? সেটা হলো যে কষ্ট পাচ্ছে আলটিমেটলি, মানে আমরা যারা নিজের অজান্তেই মানুষ থেকে জিনিসে পরিণত হয়ে গেছি, বা এটা বললে বেটার হয় যে করে দিয়েছে। কখনো সোশ্যাল প্রেশার, কখনো আমাদের স্বপ্ন, কখনো উঠতে চাইবার ইচ্ছে, এগুলি হতে পারে কারণ। যদি কিছু মিস করে যাই কমেন্টে অবশ্যই জানাবেন। স্বামী সর্বপ্রিয়ানন্দ তাঁর বক্তৃতায় বারবার বলেছেন, একমাত্র কঠিন পরিশ্রমের মাধ্যমেই সব বাধা অতিক্রম করা সম্ভব। আত্মিক শক্তি বৃদ্ধি করো, ধ্যান ও মন্ত্র জপো, ঈশ্বরের প্রতি আস্থা রাখো, ইতিবাচক চিন্তা ভাবনা করো আর সৎ কর্ম করো। এগুলি তোমাকে পৌঁছে দেবে তোমার লক্ষ্যে। নতুন কিছু শিখতে চেষ্টা করো, অন্যকে শেখাতে শুরু করো, মানসিক স্বাস্থ্যের উন্নতি হবেই। একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, ভিডিওটা ভালো লাগলে দয়া করে কিছু খাবার গরিব মানুষ আর পশু পাখিদের দেবেন, যতটুকু পারবেন। এই হতাশার অন্ধকারেও আলো খুঁজে পাওয়া সম্ভব। শ্রীরামকৃষ্ণদেবের বিশ্বাস ছিল, ঈশ্বর সর্বদাই তোমার পাশেই আছেন। যত কষ্টই আসুক তারপরে সুখ আসবেই। মা সারদা দেবী আমাদের আশ্বাস দিয়েছেন, খারাপ সময়ের সাথে লড়াই করার জন্য চাই মনের শক্তি। তাই উঠে দাঁড়াতে হলে মনকে করতে হবে দৃঢ়। ঈশ্বরের নাম জপলে মন শান্ত হবে, শক্তিশালী হবে। মা সারদা দেবী বলতেন, অন্ধকারের পরে আলো আসবেই। সেই সময়টার জন্য একটু অপেক্ষা। মনে রাখবেন, যেটা আপনার আমার সাথে ঘটেছে বা ঘটছে সেটা কি খুব স্পেশাল কিছু? এর আগে কারোর সাথে সেরকম কিছু ঘটেনি? তাহলে খুঁজে দেখুন তাদের মধ্যে যারা সফলতা পেয়েছে তারা এমন কি করেছে। যারা পারলো না খারাপ সময়কে অতিক্রম করতে, তারা ভিড় হয়েই থেকে যায়। মানুষ সহানুভূতি দেখাতে পারে আপনাকে, কিন্তু আর কি? এর উত্তর একমাত্র আপনি দিতে পারেন। নমস্কার, কেমন আছেন আপনারা? আমি নন্দিতা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদেরই চ্যানেল ইটস নীল 01-এ। স্বামী বিবেকানন্দ বলতেন, হতাশায় ডুবে না থেকে লড়াই চালিয়ে যাও। যে চলতে থাকে একমাত্র সেই লক্ষ্যে পৌঁছয়। দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বইয়ে লুই হেল লিখেছেন, আপনার সাথে এই সোসাইটি সমানুপাতিক। আপনি নিজেকে যেভাবে দেখবেন এই সোসাইটি আপনাকে ঠিক সেইভাবেই দেখবে। বিশ্বাস না হলে 1 মাস চেষ্টা করেই দেখুন। ফল না পেলে কমেন্ট করে লিখে দেবেন। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের মন নীলকেও একটু হেল্প করে দেবেন। সাবস্ক্রাইব করে লাইক করে দিন। জীবনের পথের অনিশ্চয়তা আমাদের সকলকেই কখনো না কখনো হতবাক করে। এসবের প্রভাবে আমাদের মনোজগতে নেমে আসে অন্ধকারের কালো মেঘ। হতাশার দীর্ঘশ্বাসে ভারাক্রান্ত হয় বুক। জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি আমরা। ম্যান সার্চ ফর মিনিং বইয়ে ভিক্টর ফ্র্যাঙ্কল বলেছেন,
যে কোনো পরিস্থিতিতেও জীবনের অর্থ খুঁজে বের করা সম্ভব। জীবনে হতাশা আসবে, কিন্তু হতাশায় হেরে যাওয়া যাবে না, কারণ আপনার হেরে যাওয়া আপনার কাছে ছাড়া কারোর কাছে কি সত্যিই অতটা ম্যাটার করে? প্রশ্নটা নিজেকে করুন, উত্তর পেয়ে যাবেন। মনে রাখবেন, হতাশা জীবনের একটি অংশ, সব কিছুর মতো এটাও চিরস্থায়ী নয়। স্বামী বিবেকানন্দের লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া বইতে তিনি বলেছেন, মানুষের মনের মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে। হতাশার কাছে মাথা নোয়াবেন না, যে লড়াই করে সে হেরে যায় না। এরকম সুন্দর ভিডিও আরও দেখার জন্য একটু সাবস্ক্রাইব করে দিন, আর প্লিজ লাইক করে দেবেন, আর শেয়ার করে দিন আপনার কাছের মানুষদের কাছে, যাতে তারাও নতুনভাবে আশার আলো পান। যেমন অফিস টাইমে একবার হাওড়া বা শ্যামবাজারে গিয়ে দেখবেন ট্রাফিকের মধ্যে অনেক রকমের যানবাহন এবং অনেক রকমের মানুষ দেখতে পাবেন, কিন্তু আপনি কি জানেন যে আমাদের সবার মধ্যে 3টে জিনিসের মিল আছে? প্রথমত, আমরা সবাই আটকে আছি। দ্বিতীয়ত, আমাদের সবাইকে আমাদের যাত্রা শেষ করতে হবে। তৃতীয়ত, আমাদের সকলকে আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে। একইভাবে আপনার মনেও একটা ট্রাফিক জ্যাম আছে, যেটা আপনাকে ভালো স্বাস্থ্যকর জীবনযাপন করতে বাধা দিচ্ছে। আপনি যদি সুখী জীবনযাপন করতে চান, তাহলে সবার আগে এই ট্রাফিক জ্যামকে আপনাকে দূর করতে হবে আপনার মন থেকে। কিন্তু আপনি কি জানেন, অর্ধেকেরও বেশি মানুষ জানেনই না যে তাদের মনে ট্রাফিক জ্যাম আছে, এবং যদিও তারা জানতো যে তাদের মধ্যে ট্রাফিক জ্যাম আছে, তারা জানেই না কিভাবে সেই ট্রাফিক জ্যামের সাথে মোকাবিলা করতে হয়। প্রথমত, আমাদের কৃতজ্ঞ হতেই হবে। অহিতাংশুর বয়স মাত্র 4 বছর 6 মাস যখন সে জানতে পারল যে বক্স লিম্ফোমা রোগে আক্রান্ত হয়েছে। এটি একটি দ্রুত ক্রমবর্ধমান ক্যান্সার, যা মানুষের জীবনকে এক বিপর্যয়ে পরিণত করে। কিন্তু তার বাবা মা ভেঙে পড়েননি। এই বিপর্যয়ের সময়েও তাদের কাছে যা আছে তা দেখে তারা ভগবানের কাছে কৃতজ্ঞতা জানালো। তার পরিবার এবং বন্ধুরা মিলে চিকিৎসার জন্য অর্থের ব্যবস্থা করেছিলেন এবং মানসিক সমর্থনও দিয়েছিলেন। এই অন্ধকার সময়েও অহিতাংশুর বাবা মা ফোকাস করেছিলেন আলোর দিকে, আশা ছাড়েননি। কিন্তু তারা তাদের ভাগ্যকে অভিশাপ দিতে পারতেন এবং কাঁদতেও পারতেন, হে ঈশ্বর তুমি কি করলে, এবং নিজেকে আরও বেশি দুঃখী করে তুলতে পারতেন। তবে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার যা আছে তার জন্য তিনি কৃতজ্ঞ হবেন, এবং অনেক প্রার্থনা আশীর্বাদের কারণে শেষ পর্যন্ত অহিতাংশু সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। একটি গাড়ির উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। একটি গাড়ির 4টে টায়ার আছে, এবং যদি একটি টায়ারও নষ্ট হয়ে যায় তাহলে গাড়ি ঠিকমতো চলতে পারবে না, এবং লক্ষ্যে পৌঁছতে আমাদের অনেক অসুবিধা হবে। এই 4টে টায়ারের মতো আমাদের জীবনেও 4টি নীতি আছে, যা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন এবং আপনার জীবনে প্রয়োগ করেন, তবেই আপনার জীবন পুরোপুরি চাপমুক্ত হয়ে উঠবে। আচ্ছা, সেই 4টি নীতি কি কি? 1 নম্বর ব্যক্তিগত জীবন, 2 নম্বর সম্পর্ক, 3 নম্বর কর্মজীবন, 4 নম্বর সামাজিক অবদান। মহান মনোভাব হলো প্রথম গুরুত্বপূর্ণ জিনিস, যা আপনাকে একটি সুস্থ ও সুখী জীবনযাপন করতে সাহায্য করবে। মানুষের মন সহজেই বিরক্তিকর এবং নোংরা জিনিসগুলির দ্বারা নিজেদেরকে বিভ্রান্ত করে, যার ফলে যানজটের সৃষ্টি হয়। আপনার সাথে যা ঘটছে খোলা হৃদয় গ্রহণ করতে হবে এবং কৃতজ্ঞতা বোধ করতে হবে। প্রতিটি পরিস্থিতিতে কৃতজ্ঞ হওয়া কঠিন। আপনি যখন এটিকে অভ্যাস করে ফেলবেন, তারপর দেখবেন আপনি মানুষ এবং পরিস্থিতির ভালো দিকগুলি দেখতে পারবেন, এবং এই অভ্যাস তৈরি করতে আপনাকে দিনের শেষে নিজেকে 10টা মিনিট দিতে হবে, যেখানে আপনি আপনার জার্নাল লিখবেন। আপনাকে 10 মিনিটের জন্য প্রতিফলিত করতে হবে, অর্থাৎ আপনাকে এমন কিছু লিখতে হবে যার জন্য আপনি কৃতজ্ঞ। যেমন, আমি ভাগ্যবান যে আমার প্লেটে খাবার আছে, আমি ভাগ্যবান যে আমার হাত পা নিরাপদ, আমি ভাগ্যবান যে আজকের সুন্দর সকালটাও আমি দেখতে পাচ্ছি, এবং ভাগ্যবান যে আমার এমন যত্নশীল কাছের মানুষ আছে কিছু। আচ্ছা ভাবুন তো, গাড়িতে স্টিয়ারিং না থাকলে গাড়ি কিভাবে চলবে? এই আধ্যাত্মিকতা আপনার স্টিয়ারিং, যা আপনাকে চাপ মুক্ত জীবনযাপনে সাহায্য করে। আচ্ছা, আপনার জীবনে কি কোনো সমস্যা আছে? যদি হ্যাঁ হয়, তাহলে আপনি কি এর জন্য কিছু করতে পারবেন? যদি হ্যাঁ হয়, তাহলে চিন্তা করছেন কেন? দ্বিতীয় শর্ত হলো, আপনার জীবনে যদি কোনো সমস্যা থাকে,
আপনি তার জন্য কিছু করতে পারছেন না, তাহলে সেটা নিয়ে আপনি চিন্তা করছেন যে তাকে দুশ্চিন্তা বলে। এই পৃথিবীতে 5 ধরনের ব্যক্তিত্ব রয়েছে। টাইপ 1, যারা অন্যের মধ্যে ভালো কিছু দেখেন না। টাইপ 2, যারা অন্যের মধ্যে ভালো কিছুই দেখেন শুধুমাত্র। টাইপ 3, যারা অন্যের ভালো বা খারাপ কিছুই দেখেন না। টাইপ 4, যারা অন্যের মধ্যে খারাপ দেখেন কিন্তু শুধুমাত্র ভালোর দিকে মনোনিবেশ করেন। এবং টাইপ 5, যারা শুধুমাত্র অন্যের ভালো দেখেন এবং ভালোকে ধরে রাখেন। তাই অস্বাস্থ্যকর প্রতিযোগিতা এড়িয়ে চলুন। আপনি যদি একটি সুখী এবং কর্মময় জীবন চান, তাহলে আপনার স্বাস্থ্যকর জীবনযাপন করা উচিত এবং আপনার অস্বাস্থ্যকর প্রতিযোগিতার মধ্যে পার্থক্য জানা উচিত। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের মন নীলকেও একটু হেল্প করে দেবেন। সাবস্ক্রাইব করে লাইক করে দিন আর শেয়ার করে দিন আপনার কাছের মানুষদের কাছে, যাতে তারাও নতুনভাবে আশার আলো পান।